ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল নামেও যে একটা হল আছে, সেটা আমি আমার হল অ্যালটমেন্টের 1 সেকেন্ড আগেও জানতাম না। সো আজকের এই ভিডিওতে আমি মেনলি দেখাবো আমার হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল। আমাদের ওইদিন বারবিকিউ সন্ধ্যা ছিল। তো ওইদিন আমাদের আবাসিক অনাবাসিক সবার জন্যই হচ্ছে অনুমতি ছিল হলের ভেতরে যাওয়ার। হলে যাওয়ার পর আমার বান্ধবীরা আমাকে একটা উষ্ণ অভ্যর্থনা দিয়েছে, আমাকে ফুল দিয়ে চা বানিয়ে এবং আমার জন্য নিজ হাতে পপকর্ন ভেজে নিয়ে এসেছে। এন্ড আমার এত ভালো লাগছিল তখন যে আমার ফ্রেন্ডরা কত ভালো, আমার জন্য কত চিন্তা করে and আমাকে কত কেয়ার করে। অ্যান্ড আমি যদি আমাদের এই রুমটা একটু দেখাই, আমরা যেহেতু ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, এজ আ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আমাদেরকে গেস্ট রুম দেওয়া হয়েছে। তো গেস্ট রুমে যেরকম থাকে যে বাংকারের উপরে থাকা লাগে, উপর নিচে দুরকম করে, তবে এটা ভাবলে একরকম মজাই লাগে যে এক রুমে সব ফ্রেন্ড মিলে থাকা হচ্ছে, বাংকারের উপরে হোক নিচে হোক, বেশ মজার একটা এক্সপিরিয়েন্স হয় বলে আমার মনে হয়। আমি যেহেতু ভেবেছিলাম হলের একটা মোটামুটি ভালো ধরনের ভিডিও করব যেখানে মোটামুটি সবকিছু ইনক্লুড থাকে, ওই চিন্তা থেকেই আমি ভাবলাম তাহলে বিকেলে কিরকম স্ন্যাক্স থাকে হলে একটু দেখে আসা যাক। তো স্ন্যাক্সের কাছে গিয়ে দেখি মোটামুটি খাবার দাবার শেষ হয়ে গিয়েছিল, আমরা যেহেতু মাগরিবের পর গিয়েছিলাম। তারপর আমি শুনতে পেলাম যে মাগরিবের আগে অর্থাৎ আসর নামাজের পরে বিকাল 4:30 থেকে মেনলি স্ন্যাক্স পাওয়া যায়। আমি দেখাচ্ছি টিভি রুম। টিভি রুমটা মোটামুটি অনেক বড় ছিল, খুব সুন্দর একটা টিভি ছিল। And তারপরে আমরা গিয়েছি রিডিং রুমে। রিডিং রুমে কিছু আপুরা তখনও পড়াশোনা করছিলেন। আমাদের হলের মাঝে আবার খুব সুন্দর একটা বড় জায়গা, এখানে কিন্তু ব্যাডমিন্টন খেলারও একটা খুব সুন্দর জায়গা করা হয়েছিল। তারপর আমরা গেলাম হচ্ছে আমাদের হল অফিসে। ওখানে আমাদের প্রচুর পুরস্কার ছিল, আমরা যেগুলো জিতে জিতে নিয়ে এসেছি। আর আমাদের হলের দুইটা বিল্ডিং, একটা হচ্ছে মনোয়ারা বিল্ডিং, আরেক একটা মেন বিল্ডিং বলা হয়ে থাকে সম্ভবত। তো আমরা তারপর মনোয়ারা বিল্ডিং এর দিকে গেলাম। অ্যান্ড মনোয়ারা বিল্ডিংটা মোটামুটি আমার কাছে না বেশ ভালোই লেগেছে, মানে সবকিছু টাইলস করা এবং আমার কাছে বেশ ভালো লেগেছে মনোয়ারা বিল্ডিং এ গিয়ে। আর এটা নিচতলাতে হচ্ছে থাকার জন্য কিছু নেই, নিচতলাতে হচ্ছে এটা খুব সুন্দর রিডিং রুম রয়েছে। অ্যান্ড উপর তলা থেকে মানে দোতলা থেকে মেনলি সবাইকে থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তারপর আমাদের বারবিকিউ সন্ধ্যার জন্য খুব সুন্দর করে সবকিছু সাজানো হয়। আমি আর আমার নায়িকা বান্ধবী আমরা দুজন মিলে খুব মজা করছিলাম সেখানে। এবং আমি যেহেতু শাড়ি পরিনি তো আমি কোনো ভালোভাবে পোজ দিতে পারছিলাম না, কিন্তু আমার মডেল বান্ধবী হচ্ছে সে কিন্তু মারাত্মক লেভেলে কিছু সুন্দর সুন্দর পোজ দিয়েছিল। আমাদের হলের ভেতরে একটা বড় সড়ক দোকান আছে। আমি আবার এটা শুনেছি এই দোকানটাতে যারা বাসা থেকে খাবার টাবার নিয়ে আসে তারা চাইলে 2-1 দিনের জন্য আবার রাখতেও পারে। মামাটা নাকি খুব ভালো ছিল। তো সবকিছু মিলিয়ে আমাদের বারবিকিউ সন্ধ্যার জন্য এত সুন্দরভাবে সাজানো হয়েছিল। অ্যান্ড আমার জীবনে প্রথম দিন ছিল হলে, তো আমি একটু বেশি কি বলে যে এক্সাইটেড ছিলাম, আমার কাছে সবকিছু একটু বেশি বেশি ভালো লেগেছিল। আমাদের হলের আপুরাই কিন্তু তারা ওনাদের যাদের পেজ আছে বা যারা হচ্ছে একটু সুন্দর করে রান্না করতে পারে তারা হচ্ছে এখানে অনেক স্টল দিয়েছিলেন। তো আমরা সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর সব সত্যি কথা বলতে সবকিছু এত সুন্দর ছিল, আমার তো মনে হচ্ছিল সব কিনে। তারপর আমাদের জন্য ফ্রিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, আমরা ছবি তোলার জন্য ফ্রিতে ব্যবস্থা ছিল। আমাদের একটা টোকেন দেওয়া হয়েছিল, সেই টোকেন থেকে আমরা টোকেনটা শো করে কিন্তু এখানে যত ধরনের পিঠা আছে আমরা চাইলে অনেকগুলো করে খেতে পেরেছি। তো এটা আমার কাছে আরো বেশি ভালো লেগেছে। তারপরে আসি আমাদের সব থেকে ফেভারিট পার্ট, সেটা হচ্ছে মেহেন্দি। আমি তো এর জন্য সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম। আমি আর আমার ফ্রেন্ড মিলে মেহেন্দি দিয়ে নাচানাচি করে ওর হাতে মেহেন্দি, ওর হাতে মেহেন্দি, হে পিঠে না ও পিঠে আমার নামটা খুঁজি। পর্দা সরাবো এবার পাড়ি দাও, আমার হাতে মেহেন্দি, আমার হাতে মেহেন্দি, হে পিঠে না ও পিঠে নামটা পেয়েছো কি? আর সব শেষে আমাদের সেই বারবিকিউ গুলা দেওয়া হয়। আর আমরা সেগুলো সুন্দরভাবে খেয়ে দিয়ে হচ্ছে আমাদের রুমে চলে যাই। সকালবেলা আমার বান্ধবী আমার জন্য নিজ হাতে শিউলি ফুল কুড়িয়ে নিয়ে আসেন, আমাকে হচ্ছে গিফট করে। অ্যান্ড তারপর আমরা সুন্দর করে হেঁটে হেঁটে ক্যান্টিনের দিকে যাই এবং ভালোভাবে, আমি যেহেতু রাতের বেলা দেখেছিলাম তো আমার কিছু কিছু বিষয় হচ্ছে দেখা বাকি ছিল, তো ওগুলো হচ্ছে একদম ভালোভাবে পুরাটা হল ভালোভাবে দেখি। অ্যান্ড দেন আমরা সকালে ক্যান্টিনে যাই এবং ক্যান্টিনের যে টেবিলে লেখা থাকে যে কি কি আছে খাবার, ওগুলো দেখি এবং সেখান থেকে হচ্ছে আমরা অর্ডার করে খেয়ে দিয়ে তারপর আমরা আমাদের ক্লাসের উদ্দেশ্যে বের হয়ে